বাইরে থেকে দেখলে মনে হবে শুধুই আত্মরক্ষার কৌশল কিংবা শরীর চর্চার নিখুঁত কৌশল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার ভিডিও দেখে আকৃষ্ট হতো উঠতি বয়সী তরুণরা, কিন্তু এই মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কর্মকাণ্ডের দীক্ষা দিয়ে আসছিল ফাতাহ কমব্যাট সিস্টেম নামের একটি সংগঠন। সম্প্রতি ঢাকা ও যশোরে এই চক্রের মূল হোতাসহ 7 সদস্যকে আটকের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর নানা তথ্য। পুলিশ বলছে উগ্রবাদী এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের কথা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ভোর কিংবা বিকেল, ছায়া সুনিবিড় যশোর পৌর পার্কে স্বাস্থ্য সচেতন মানুষের ভিড়ের মাঝেই চলত মার্শাল আর্টের প্রশিক্ষণ। নাম ফাতাহ কমব্যাট সিস্টেম। বাইরে থেকে সাধারণ আত্মরক্ষার কৌশল মনে হলেও ভেতরে চলত তরুণদের উগ্রবাদের উদ্বুদ্ধ করার কাজ। আর এই ফাঁদেই পা দেয় শহরতলির কিসমত নোয়াপাড়া এলাকার 19 বছর বয়সী তরুণ তাহসিন ইসলাম। গত 9 জুলাই নিজ বাড়ি থেকে চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাহসিন আটক হওয়ার পর স্তব্ধ তার পরিবার। অথচ তার এমন ভয়ঙ্কর কর্মকাণ্ডের ব্যাপারে কিছুই জানতেন না তারা। ও যে জুতা টুতা কিনলো, এটা ওটা, আমি কেন এগুলা কিনবা, বললো একটু মার্শাল আর্ট শিখবো, ওখানে একটু লাগে এই জন্য। এই সংগঠনটা আড়ালে কি কর্মকাণ্ড পরিচালনা করতে, এটা তো আমাদের জানা ছিল না। ঘটনার শুরু গত 5 জুলাই। উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি থেকে 6 তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই এই ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য। আটককৃতদের মধ্যে রয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক 23 বছর বয়সী শাহ আমানত সাবির। একের পর এক চক্রের সদস্য আটক হওয়ার পর যশোর জেলা জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। পৌরবারকে তারা এই যে ফাতাহ কমব্যাট সিস্টেমে অর্থাৎ মার্শাল আর্টের যে ট্রেনিংটা সেটা তারা নেয় এবং পাশাপাশি ট্রেনিং শেষে তারা পাঠচক্র করে। তদন্ত সাপেক্ষে যদি এটা সত্যি প্রমাণিত হয়, তাহলে আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য এবং সমাজের জন্য আসলে এটা হুমকি স্বরূপ। অনুসন্ধান বলছে চলতি বছরের জানুয়ারিতে খুলনায় কার্যালয় খুলে এই সংগঠনের যাত্রা শুরু করেন শাহ আমানত সাবির। মার্চ মাস থেকে যশোর পৌর পার্ক, নিউ মার্কেট ও অভয়নগরে বিস্তৃত হয় তাদের কর্মকাণ্ড। তরুণদের মগজ ধোলাই করতে ব্যবহার করা হতো সামাজিক মাধ্যম। ফেসবুকে তাদের প্রশিক্ষণের ভিডিওতে যেসব বিদেশি নাশিদ বা সঙ্গীত ব্যবহার করা হতো তা সাধারণত আইএস বা আল কায়দার মতো উগ্রপন্থী সংগঠনগুলো ব্যবহার করে থাকে। তাদের সন্দেহজনক পোশাক ও কার্যক্রম দেখে খটকা লেগেছিল স্থানীয় মার্শাল আর্ট একাডেমির সদস্যদেরও। আমাদের থেকে একটু ভিন্ন মনে হতো। কারাতে যেগুলো আমরা করি আর কি বেসিক, ওর থেকে একটু ভিন্ন আর কি। যাই যে শ্রেণীর লোকদের সাথে প্র্যাকটিস করাইতাম বা করতো আমাদের কাছে বাচ্চা কাচ্চা, ওদের কাছে আমরা সেরকম শ্রেণীর লোক দেখতাম না। সবসময় দেখতাম বাবলি চুল, ঠিক আছে, এটা অন্যরকম আর কি ড্রেস আপে। উগ্রবাদের পাশাপাশি সংগঠন চালাতে ডাকাতি ও ছিনতাইয়ের আশ্রয় নিত সাবির। গত বছরের সেপ্টেম্বরে এক ইজি বাইক চালককে মারধর করে টাকা ও গাড়ি ছিনিয়ে নেয়। গণমাধ্যমে সাবিরের ছবি দেখে শনাক্ত করে মামলা করেছেন সেই ভুক্তভোগী। অতীতে হোলি আর্টিজেনের মতো ঘটনার পর উগ্রবাদীদের যশোর অঞ্চলে আশ্রয় নেওয়ার নজির আছে। ফলে এসব তৎপরতায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। সবাই যে খুব বুঝে শুনে কিংবা জেনে শুনে এইসব সংগঠনে সংগঠিত হয় এমন না। এটা নানান ধরনের প্রলোভন এবং নানান ধরনের ভুল বুঝিয়ে তরুণ ছেলেদের পিষ্ট করে। এখন অনলাইনেও এদের সংগঠিত হওয়ার একটা অস্ত্র হিসেবে কাজ করে। উগ্রবাদী ভাবাদর্শ প্রচারের এই ঘটনায় নড়েচড়ে বসেছে যশোরের প্রশাসন। হয়তো সংগঠিত হওয়ার চেষ্টা করছে ক্ষুদ্র পরিসরে, বা তারা এরকম করছে, তো সেটা আমাদের চিঠি দিচ্ছি। তারা আমাদের আপনার জানেন যে আমাদের আরো ইউনিট আছে, তারা এই ব্যাপারে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে, তথ্য সংগ্রহ করছে, তারা সেভাবেই অপারেশনগুলো করে। অভিভাবকদের অসচেতনতার সুযোগ নিয়ে তরুণদের এভাবে বিপদগামী করার অপচেষ্টা রুখতে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।